আশা করি গল্পটি সবাই মনোযোগ সহকারে শুনবেন। একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন সময় পিছন থেকে একটা মেয়ে ডেকে উঠল, আঙ্কেল আঙ্কেল ভালো আছো? মেয়েটা খুব মিষ্টি, বয়স আনুমানিক 4 কি 5 হবে। আমি দাঁড়িয়ে বললাম, হ্যাঁ মা ভালো আছি, কিন্তু কে তুমি? তখন মেয়েটা বলল, আমি মিথিলা, ক্লাস 2তে পড়ি। তখন আমি বললাম, আমাকে চিনো কিভাবে? তখন মেয়েটি বলল, ওই যে আমার মা হাতে দেখিয়ে বলল তোমাকে আঙ্কেল ডাকতে। আস্তে আস্তে মিথিলার মা আমার সামনে আসলো, বোরকার মুখটা খুলতেই চমকে গেলাম, এ তো আন্নেহা। তখন আন্নেহা বলল, ভালো আছো সাকিব? তখন আমি বললাম, হ্যাঁ ভালো আছি অনেক। তখন আন্নেহা বলে, কিরকম ভালো আছো সে তো দেখতেই আছি, হাতে সিগারেট, মাথার চুল এলোমেলো, মুখে বিষণ্ণতার চাপ। আচ্ছা সাকিব, জীবনটাকে একটু সুন্দর করে সাজাতে পারো না? তখন আমি বললাম, সাজিয়েছিলাম তো, হঠাৎ একটা জ্বর এসে সব তছনছ করে দিল। আন্নেহা আর কিছু বলল না, আসলে ওর বলার মতো কিছু নেই। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করে অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আমাদের রিলেশন ছিল। অনেক ভালোবাসতাম আন্নেহাকে। একদিন বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়ে যায়, 3 দিন কলেজে যেতে পারিনি। তারপর যখন কলেজে গেলাম তখন মেয়েটা আমাকে আড়ালে ডেকে নিয়ে গেল, তারপর এমন শক্ত করে জড়িয়ে ধরলো যে ওর উরুষ স্পর্শে আমার জ্বর একদম ভালো হয়ে গেল। জড়িয়ে ধরে আন্নেহা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এই হারামি, তুই জানিস না তোকে না দেখলে আমি একদিনও থাকতে পারি না। সেদিনই বুঝেছিলাম ভালোবাসার মানে কি। তারপর থেকে আন্নেহার প্রতি আমি অসম্ভব দুর্বল হয়ে যাই। দুজন খুব ভালোই ছিলাম, খুব ভালোই চলছিল আমাদের দিনগুলো। হঠাৎ একদিন খবর পেলাম আন্নেহার বিয়ে ঠিক হয়েছে। ফোন দিলাম, আন্নেহা কি শুনতেছি এসব, তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? আন্নেহা বলে, ঠিকই শুনেছো। তখন আমি বললাম, তুমি কি রাজি? আন্নেহা বলে, আমি রাজি। রাজি না হয়ে কি করব? দেখো সাকিব, এ পর্যন্ত আমি অনেকগুলো বিয়ে ভেঙেছি শুধু তোমার জন্য, কিন্তু এখন পর্যন্ত তুমি কোনো চাকরি জোগাড় করতে পারোনি। তখন আমি বলি, চাকরি কি সব? আন্নেহা বলে, চাকরিটাই সব, কারণ আবেগ আর ভালোবাসা দিয়ে জীবন চলে না। ফোন রেখে দিলাম, সাথে সাথে নাম্বারটাও ডিলিট করে দিলাম। আর কোনোদিন আন্নেহার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করিনি। বহুদিন পর আজ হঠাৎ দেখা, ঘুর ভেঙে দিয়ে আন্নেহা বলে উঠলো, ইদানিং কি করছো সাকিব? কিছু না, কোনো রকম জব হয়েছিল, ছেড়ে দিয়েছি। তখন আন্নেহা বলে, কেন? তখন আমি বলি, কার জন্য করব বলো? দুনিয়াতে মা বাবা বা আপন বলতে কেউ নেই। একজন মানুষকে ভালোবাসতাম, সেও আমাকে ছেড়ে চলে গেছে, এখন চাকরি দিয়ে কি হবে? কথাগুলো শুনে আন্নেহার চোখে জল চলে আসলো। এমন সময় তার স্বামীর আগমন, পরিচিত পূর্বে শেষে বিদায়। দোকান থেকে 2 প্যাকেট সিগারেট কিনে মেসে চলে গেলাম। আজ সারা রাত ঘুম হবে না, পূর্বের স্মৃতিগুলো খুব বেশি মনে পড়বে। সত্যিই কি ভালোবেসেছিলে? ভালোবাসলে অবশ্যই জীবন সঙ্গী করবে, এমন ভেবে ভালোবেসো না অন্যের জীবন নষ্ট হয়ে যায়। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।